বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওই দিন যে আমি টুপির ভিডিওটা দিয়েছি, তো আজকে ভাবলাম যে আমি টুপির উপরে ফ্লাওয়ার দেওয়ার জন্য একটা ফ্লাওয়ারের ভিডিও করে ফেলি। কারণ ফ্লাওয়ার না দিলে তো টুপি আসলে দেখতে ভালো লাগে না তেমন। এমনিতেও টুপিটা সুন্দর, তারপর ফ্লাওয়ার দিলে আর একটু বেশি ভালো লাগবে। ছেলে বাবুদের জন্য এটা, আর মেয়ে বাবুদের জন্য হইলে এরকম করে দিতে হবে, মানে ফ্লাওয়ার দিলে একটা মেয়ে বাবুর টুপি হয়ে যাবে। যাই হোক, মেয়েরাও চাইলে ফ্লাওয়ার ছাড়া পড়তে পারবে, ফ্লাওয়ার দিলে একরকম সুন্দর লাগবে এই আর কি। তো আজকে আমি দেখিয়ে দেবো এই ফ্লাওয়ারটা আমি কিভাবে বানিয়েছি। আর এই সুন্দর ফ্লাওয়ারটা বানাতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে নিবেন। তো চলুন শুরু করি। তো আমি এখন একটা সাদা ফুল করে নিব। তার জন্য আমি সেম মিল্ক কটন সুতা দিয়ে করব ফুলটা। আপনারা চাইলে অন্য সুতা দিয়েও করতে পারবেন, আর বাটার ইয়ার্ন যেটা আছে ওইটা দিয়েও করা যায়। তো আমি এটাই নিচ্ছি, সাদাটা মিল্ক কটন। তো ফ্লাওয়ার যেহেতু একটু শক্ত হলে ভালো হয়, আমি 2.5 মিলিমিটার কাটাটা নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে একটা ম্যাজিক রিং করে নিব। এখানে আমি 3টা চেইন করব। 3টা চেইন করার পর আমি এই ঘরের মধ্যে 11টা ডাবল ক্রোশেট করে নিব। 1 2 এভাবে আমি 11টা ডাবল ক্রোশেট করব। তো এই যে মোট 12টা ডাবল ক্রোশেট হলো 3টা চেইন সহ। এখন আমি সুতাটাকে টেনে নিলাম। টেনে নেওয়ার পর আমি এটা এই 4 নাম্বার চেনের ভিতরে জয়েন করে দেব। 1 2 3 4 নাম্বার, এই যে 4 নাম্বার চেনের ভিতরে আমি এটা জয়েন করে দিব। এরপর আমি এখানে 3টা চেইন করব, একটা ঘর স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আমি এখন 3টা করে চেইন করব, আবারও একটা ঘর স্কিপ করে পরের ঘরের ভিতরে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এভাবে আমি এই লাইনটা করে নিব। তো এই যে এখন হচ্ছে লাস্টে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো 1 2 3 4 5 6টা পাপড়ি করার জন্য 6টা ঘর হয়েছে। এখন আমি এই 3টা চেনের ভিতরে এভাবে স্লিপ স্টিচ করে চলে যাব। এখানে আমি 2টা চেইন করব আর ডাবল ক্রোশেট করব 1 2 3। এভাবে 3টা ডাবল ক্রোশেট করব, আবার 2টা চেইন করে সেম ঘরের মধ্যে জয়েন করে দিলাম স্লিপ স্টিচ করে। আবার এই যে পরের 3টা চেনের ঘরের ভিতরে এভাবে স্লিপ স্টিচ করে চলে যাব। দেন হচ্ছে 1 2 3 এভাবে, সরি 2টা চেন করে আমি আবারও 3টা ডাবল ক্রোশেট করে নিব। নিয়ে এখন আমি আবার 2টা চেন করে এই ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আবারও এই ঘরে, মানে পরের ঘরে স্লিপ স্টিচ করে যাব। আবার 2টা চেন নিয়ে এভাবে 3টা ডাবল ক্রোশেট করে আবার মানে পাপড়ি তৈরি করে নিব। টোটাল 6টা ঘরের মধ্যে 6টা পাপড়ি তৈরি করে নিব এভাবে। তো এই যে আমি টোটাল 6টা পাপড়ি করে নিয়েছি। এখন এই যে প্রথম পাপড়ির এই 3টা চেনের এই ঘর থেকে কাঁটাটাকে নিয়ে আমি সুতাটা টেনে নিচে নিয়ে আসব। আর এদিক থেকে 1 2 3 5টা চেন করেছি। আর এই যে এই পরের ঘরের এখানটাতে এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। তো এখন আমি আবারও 5টা চেন করব। এভাবে 5টা চেন করে করে আমি আবারও একটা লাইন ফুলের পাপড়ি করার জন্য একটা ঘর মানে খাত করে নিব। এভাবে এই যে এভাবে করে আমি 6টা ঘর বানিয়ে নিব। তো এই যে একদম লাস্টের ঘরেও আমি এভাবে একটা ঘর করে নিলাম। এখন এই যে এই পাশের এটার মধ্যে স্লিপ স্টিচ করে গিয়ে এখানে আবার পাপড়ি করতে হবে। এখানে পাপড়িটার জন্য আমি 3টা চেন করব আর ট্রিপল ক্রোশেট করে পাপড়িগুলো করব, যাতে একটু এই প্রথম লাইনে থেকে একটু বড় হয়। তো এভাবে আমি এখানে ডাবল ক্রোশেট করে নিব, সরি ট্রিপল ক্রোশেট করে নিব। এই যে এভাবে 2টা করে প্যাচ নিতে হবে, 2বার ইয়ার্ন ওভার করে তারপর ট্রিপল ক্রোশেট করতে হবে। যে এভাবে এই যে 2 4 5টা ট্রিপল ক্রোশেট করার পর আবার হচ্ছে 1 2 3টা চেন করে সেম ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে।
তো এই যে পাপড়িটা নিচেরটা একটু বড় বড় হবে আর কি উপরের পাপড়িগুলো থেকে। আবারও স্লিপ স্টিচ করে পরের ঘরে চলে যাচ্ছি। দেন এখানে আবার 3টা চেইন করে ইয়ার্ন ওভার করে ট্রিপল ক্রোশেট করে করে পাপড়িগুলো করে নিব। তো ট্রিপল ক্রোশেট এখানে আমি 5টা করব। এরপর 1 2 3 3টা চেইন করে এই ঘরের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এভাবে করে আমি 6টা পাপড়ি করে নিব। তো এই যে একদম লাস্টের পাপড়িটা করে নিলাম। এখন আমি আবার আগের মতো এই এদিক থেকে কাঁটাটাকে দিয়ে আমি এই সুতাটা টেনে নিচে নামাবো, আর এদিকে একটা চেইন করে নিব। তো এইভাবে যদি অনেক বড় করতে কারো মন চায় ফ্লাওয়ার, তাহলে কিন্তু আবারও আরেকটা লাইন ওইভাবে চেনের লাইন করে আবার পাপড়ি করতে হবে। এভাবে কিন্তু অনেক লেয়ার করে করে ফ্লাওয়ার করা যায়। তো এটা হচ্ছে অনেক সুন্দর হয় এই ফুলগুলা, আর উল দিয়ে করলে ফুল এমনিতেই সুন্দর হয়। তো এই যে কত সুন্দর হয়েছে ফ্লাওয়ারটা। এখন হচ্ছে আমি এখানে একটা চেন করেছিলাম, তো আমি এখন সুতাটা কেটে নিব। তারপর এই টুপির এখানটাতে আমি ফ্লাওয়ারটা বসিয়ে দিব। কত সুন্দর লাগছে না? তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে মানে একদম সময় পাই না, তো যেটা অর্ডার থাকে ওইটাই চেষ্টা করি একটু করে ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।